হ্যাঁ, একটা মেরেছি, বাপের বাড়ি যাওয়ার জন্য নাটক করছে। যাও গিয়ে রুটি বানাও মা। কিন্তু সেই এক মারেই মেরুদণ্ডের শিরা কেটে মোয়া মারা গেল। ও মা, এ তো মরে গেছে। শাশুড়ি ফোন করেছে, এবার আমি কি বলবো? কি গো, তো বড় মেয়ে আসার কথা ছিল, সে তো ফোনই তুলছে না। আচ্ছা দাঁড়াও, আমার ফোন থেকে ফোন করছি। এবার শ্বশুর মশাই ফোন করেছে। হ্যালো। কে জামাই? হ্যাঁ, মাকে একটু দাও তো। ও আপনাদের সঙ্গে কথা বলবে না। ও বলছে আপনাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। কি এত বড় কথা? কেন? আপনি আমাকে একটা 4 চাকা গাড়ি দেবেন বলেছিলেন না, তাই। কি আমাদের থেকে 4 চাকার গাড়িটা ওর কাছে বেশি মূল্যবান? ঠিক আছে, আমি একটা গাড়ি কিনে পাঠিয়ে দিচ্ছি, তবে ওকে বলে দিও আজ থেকে ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। হয়েছে গো। কিচ্ছু না, তুমি মনে করো আজ থেকে তোমার বড় মেয়ে নেই, আজ থেকে কোনো ফোন করবে না, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? উফ, বেঁচে গেলাম। কিন্তু এবার আমি এই বডিটাকে কি করব? মোয়াদি, এই সেরেছে, আমার শালি এসছে। আরে মুরগি, কি ব্যাপার শালি? যাইবো একসাথে বাবার বাড়ি যাবো, দিদিকে ফোন করছি, ফোন তুলছে না কেন? কারণ ও আর তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। যাই হোক, ওর কথা বাদ দাও, উঠে এসো। এত বড় কথা, মানুষের চামড়া যদি আমার গায়ে থেকে, তোমার বাড়ি আর আমি কোনোদিন আসবো না। উফ, বাবা খুব বাচ্চা বেঁচে গেছে। কিন্তু এই বডি আমি কি করব? একে তো পোড়াতেও পারবো না, পুঁততেও পারবো না। রেখে দিলে তো গন্ধ হবে। এক কাজ করি, ডেড বডি ফ্রিজে রেখে দিই, তাহলে অনেকদিন ভালো থাকবে। ওদিকে শ্বশুরমশাই মেয়ের উপরে অভিমান করে 4 চাকার গাড়ি কিনে এই ছেলেটার হাতে পাঠিয়ে দিয়েছেন। এইবারে বডিটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। কি গো, মেয়েকে 4 চাকা গাড়ি বাড়ালে আজ 2 মাস হয়ে গেল, একটা ফোন না কিছু না, ভালো মন্দ কিছু জানালো না তো। বাবা, তোমার বড় জামাইকে 4 চাকার গাড়ি দিয়েছে, এবার তোমার ছোট জামাইকে একটা 4 চাকার গাড়ি দাও। গাড়ি নিবি তুই? তাহলে তোর সাথেও কিন্তু আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। মানে? আরে তোর দিদি মোয়া, আমাদের থেকে ওর কাছে গাড়ির মূল্যটাই বেশি। ও একটা গাড়ি চেয়েছে, ওকে গাড়ি দিয়েছে, ও আমাদের সাথে সম্পর্ক চায় না। তখন ছোট মেয়ে বলল, বাবা জামাইবাবু বলেছে দিদি আমার সাথেও কোনো সম্পর্ক রাখতে চায় না। এই দাঁড়া দাঁড়া, তোর জামাইবাবু বলেছে তোর দিদি তোর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাই তো? এই কি গো, আমরাও সেদিন ফোন করলাম, মেয়ে কিন্তু কোনো কথা বলেনি। জামাই বললো মেয়ে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। তাছাড়া আজ 2 মাস ধরে মেয়ের সাথে কিন্তু কোনো কথা হয়নি। কিছুতে একটা সমস্যা হয়েছে। চলো তো মেয়ের বাড়ি। রিতেশ, বাবা জামাই। কি ব্যাপার? আপনারা, আমার স্ত্রী তো বলেছে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, তবুও আপনারা নির্লজ্জের মতো এখানে চলে আসছেন। আরে একটা অবুঝ সন্তান পিতামাতাকে বলতেই পারে অনেক কথা, কিন্তু পিতামাতা হয়ে ওসব মনে করলে হয় না। মেয়ে কোথায়? বাথরুমটা তুমি হবে। আচ্ছা ঠিক আছে, বাথরুম থেকে আসুক, একটু জল খাওয়া তো। জামাই, তুমি তোমার শ্বশুরকে গরম জল দিও না, একটু ফ্রিজের জল দাও। ঠিক আছে বাবা, আমি এনে আরে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ফ্রিজে তো জল দেওয়া নেই। ঠিক আছে, এটা দাও, ঢুকিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে। আরে আরে আরে, কি করছো? বাবা, মা, এই তুই কোথায় যাচ্ছিস? কবে থেকে এটা করেছিস বল? আপনারাই বলুন, একে কি শাস্তি দেওয়া উচিত?